শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 34 পয়েন্ট বা 0.69% হারিয়ে 5394 পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসের তুলনায় বাজারের লেনদেনের পরিমাণ 37% বেড়েছে। চলতি অর্থবছরের সাময়িক হিসাবে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি আগের অর্থবছরের তুলনায় কিছুটা বেড়ে 5.82% হবে বলে পূর্বাভাস দিয়েছে বিবিএস, যেটি আগের 2022-23 অর্থবছরে ছিল 5.78%। জনতা ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে নিয়ম লঙ্ঘনের দায়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 4 বিনিয়োগকারীকে মোট 85 লাখ টাকা জরিমানা করেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে জে ক্যাটাগরিতে স্থানান্তর করার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এখন থেকে তালিকাভুক্ত যে কোনো কোম্পানি শর্ত লঙ্ঘন করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ওই কোম্পানিকে জে ক্যাটাগরিতে স্থানান্তর করতে পারবে। আগামী 2 জুলাই থেকে এই নির্দেশনা কার্যকর হবে। ডলারের তীব্র ঘাটতিতে চাহিদা বেড়ে যাওয়ার কারণে এপ্রিল মাসে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে থাকা বৈদেশিক মুদ্রার পরিমাণ 14 মাসের সর্বনিম্ন $547 মিলিয়ন নেমে এসেছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।